আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। নিশ্চয় সকল প্রশংসা একমাত্র আল্লাহর। আমরা তার প্রশংসা করি, তার নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি। আমরা মহান আল্লাহর নিকটে আমাদের নফস ও মন্দ আমলের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ যাকে হেদায়েত দিয়েছেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, আর তিনি যাকে পথভ্রষ্ট করেছেন তাকে হিদায়াত দেওয়ার কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে ইবাদতের যোগ্য আর কোনো ইল্লাহ নেই। তিনি একক, তার কোনো শরিক বা সহযোগী নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা ও রাসূল। অতঃপর আমরা অত্যন্ত কঠিন একটি সময়ে বসবাস করছি এবং মুসলিমদেরকে এটি অনুধাবন করতে হবে যে আল্লাহ শুধু তখনই মুমিনদেরকে সাহায্য করবেন যখন তারা তার আনুগত্য করবে, তার কাছে সাহায্য ও ক্ষমা প্রার্থনা করবে। আর যদি তারা অস্বীকৃতি জ্ঞাপন করতে থাকে, সেক্ষেত্রে আল্লাহ তাদেরকে অপমানিত করতে থাকবেন। কিছু আমল এমন আছে যেগুলো করলে মহান আল্লাহ বান্দার সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন। কেউ যদি সর্বাবস্থায় আল্লাহর সাহায্য চায়, তাহলে তার উচিত সেই আমলগুলো খুব গুরুত্ব সহকারে করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ তার মুমিন বান্দাদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত নম্বর 19। যারা আল্লাহ ও তার রাসূলের উপর অগাধ বিশ্বাস রাখে, কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, নামাজ কায়েম, রমজানের রোজা রাখে, যাকাত প্রদান করে, হজ আদায় করে, যারা অপর মুসলমানের ক্ষতি করে না, সর্বাবস্থায় আল্লাহর কাছে আশ্রয় চায় এবং তার উপরই ভরসা করে। তাকওয়া আল্লাহর সন্তুষ্টি ও গায়বী মদত পাওয়ার অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বনকারী ও অনুগ্রহকারী। সূরা নাহল আয়াত নম্বর 128। এর সারমর্ম এই যে আল্লাহ তাআলার সাহায্য তাদের সঙ্গে থাকে যারা দুটি গুণে গুণান্বিত, তাকওয়া ও ইহসান। তাকওয়ার অর্থ হারাম কাজ পরিত্যাগ করা এবং ইহসানের অর্থ সৎ কাজ করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক আয়াত নম্বর 2 থেকে 3। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরা বান্দা যখন বিপদে ধৈর্য ধরে আর আল্লাহর কাছে আশ্রয় চায়, তখন আল্লাহ তাআলা তার বিপদ দূর করার দায়িত্ব নিয়ে নেন, তার জন্য বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেন। আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। যারা মানুষের দ্বারে দ্বারে ঈমানের দাওয়াত নিয়ে যায়, মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আল্লাহ মূসা ও হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে দ্বীনি দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তাদের অভয় দিয়ে মহান আল্লাহ বলেন, তোমরা ভয় পেও না, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। সূরা তাহা আয়াত নম্বর 46। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, তাদের সঙ্গে আল্লাহর ওয়াদা হলো,
আল্লাহ অবশ্যই পৃথিবীতে তাদেরকে প্রতিনিধি বানাবেন, যেমন পূর্ববর্তীদের বানিয়েছিলেন, আর তাদের জন্য মনোনীত দিন ইসলামকে তিনি তাদের জন্য প্রতিষ্ঠিত করে দেবেন। তাদের ভয়ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করবেন। যারা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার সঙ্গে কাউকে শরিক করবে না। সূরা আন-নূর আয়াত নম্বর 55। সুতরাং বান্দা যখন তার কথা, কাজ ও ইচ্ছায় একান্তভাবে একমাত্র আল্লাহর ইবাদত করবে, শুধু আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের সফলতাই তার লক্ষ্য থাকবে। কোনো মান, মর্যাদা, সম্পদ, মানুষের প্রশংসা বা জাগতিক অন্য কিছু তার কাম্য হবে না। সুখে দুঃখে বিপদ আপদে সর্ব অবস্থায় অবিচলভাবে একমাত্র আল্লাহর ইবাদতে অটল থাকবে। তখন আল্লাহ তাদেরকে পৃথিবীর ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। তাহলে বোঝা গেল যে জমিনের বুকে ক্ষমতার অধিষ্ঠিত হতে হলে এর আগে একটি গুরুত্বপূর্ণ গুণ অর্জন করতে হবে, আর সেটি হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, যার কোনো শরিক নেই। জীবন চলার পথে নানান সময়ে মানুষ বিভিন্ন সমস্যায় পতিত হয়, কষ্ট পায়, অসুস্থ হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ যেন আল্লাহর মুখাপেক্ষী হয়ে তার সাহায্য কামনা করে, সমস্যামুক্ত হয়, সেই পথ বলে দিয়েছেন। কোন পথে কিভাবে মানুষ আল্লাহর সাহায্য কামনা করবে, সেই উপায় ও পথও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ যাকে সাহায্য করেন তাকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই, আর আল্লাহ যাকে অপদস্থ করেন তাকে সাহায্য করার কেউ নেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর জয়ী হওয়ার কেউ থাকবে না, আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদেরকে সাহায্য করবে? মুমিনরা আল্লাহর উপরই নির্ভর করুক। সূরা আলে ইমরান আয়াত নম্বর 160। মুমিন যখন আল্লাহর সাহায্য কামনা করে তখন আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন। ইরশাদ হয়েছে, স্মরণ করো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের জবাব দিয়েছিলেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দ্বারা, যারা একের পর এক আসবে। সূরা আনফাল আয়াত নম্বর 9।